আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 17 তারিখ রোজ সোমবার যেই টার্মিনালে রায় দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড রায় করা হয়েছে। আর একজন ছিল পুলিশের কর্মকর্তা, সে রাজসাক্ষী হওয়ার কারণে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। সেটা মেনে নিচ্ছে না জনগণ, তার কমপক্ষে যাবজ্জীবন চাচ্ছে। তো হতে পারে যাবজ্জীবন দিয়ে দেন। আর ঢাকায় একটা কথা বলে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। প্রায় আজ থেকে 10 বছর আগে চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই টার্মিনালে রায় দিয়েছিল যাবজ্জীবন। তাই এই আবার আন্দোলন করে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সে বলেছিল যে এই টার্মিনাল যেন অজ্ঞাত থাকে, যদি কোনো দিন ঋতু পরিবর্তন হয় শেখ হাসিনার রায় যেন এখান থেকে হয়। ঠিক তাই হলো। আজ 10 বছর পরে ঠিকই মাসে রায় দিয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে। এই মাসে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়, স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছে। এই বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করেছে, গুম হুম হত্যা করেছে, জেলখানার মধ্যে ঢুকে পাড়া দিয়ে একজনকে ধরে রেখেছিল শেখ হাসিনা, আরেক জল্লাদ তাকে হত্যা করেছিল। সেই জল্লাদ এখনো জীবিত আছে নাকি জানি না, তারও শাস্তি হওয়া উচিত। তো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ও তারেক জিয়াকে যে টর্চার করেছে, বেগম খালেদা জিয়াকে অনেকদিন যাবৎ জেলখানায় আটক রেখেছে, নজরবন্দিতে রেখেছে, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল বেগম জিয়াকে। তিনি আল্লাহর রহমত এখন সুস্থ আছে কোনো রকম। আল্লাহ তাকে হায়াত বরাদ করুক, আল্লাহ তাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুক। তিনি সত্যিকারের মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি অন্যায়কে ছাড় দেয় নাই, কোনো অপরাধীকে ছাড় দেয় নাই। যে কোনো অপরাধী নিজের দলেই হোক, তা কাউকে উনি ছাড় দেয় নাই। উনি সত্যিকারের মানুষ। আর বাংলাদেশের এই যে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা দোষে মারা হয়েছে, মৃত্যুদণ্ড আর আমরণ কারাদণ্ড দিয়েছিল, তাকে ইন্ডিশন পোস্ট করে মারা হয়েছে। জামাতেরা তো কোনো প্রতিবাদ করে নাই তার জন্য। কেন করেন না কেন?